আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। وقال النبي صلى الله عليه وسلم قال امرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি দ্বারা সুনামধন্য প্রতিষ্ঠান তালিমউদ্দিন মাদ্রাসায়ের আত-তালিম তলাবা পরিষদ কর্তৃক আয়োজিত বাৎসরিক আঞ্জুমান। এই বাৎসরিক আঞ্জুমানে আমার ডান পাশে বসা সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এলএমপি ভাষীর ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া আছে, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে পর্দা কি। পর্দা এটা হলো ফার্সি শব্দ। এর আরবি শব্দ যদি বলতে চাই তাহলে হিজাব, আর বাংলা যেটাকে বোঝাম, বাংলাতে বলা হয় আবরণ করা, ঢেকে রাখা। সম্মানিত হাজিরিন, পর্দা কেন যদি বলতে চাই, এই পর্দা মহিলাদের অলংকার, এই পর্দা মহিলাদের সৌন্দর্য, এই পর্দা মহিলাদেরকে সকল ফিতনা থেকে তাদেরকে হেফাজত করে, এই পর্দা সুষ্ঠু একটা সমাজ দান করে। এই পর্দা কে পিতা, কে মেয়ে, কে মাতা, কে সন্তান পৃথক করে দেয়। এই হলো পর্দার উপকারিতা। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন লাগতে পারে, তাহলে পর্দা কার উপর ফরজ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দিন তারা যেন নিজের চক্ষুদ্বয়কে হেফাজত করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারপরে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, আপনার মহিলা নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চক্ষুদ্বয়কে হেফাজত করে। সম্মানিত হাজিরিন, এই দ্বারা বোঝা গেল যে পর্দা শুধু আমার তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে পর্দা আমাদের সবার উপর করা ফরজ। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা, তাহলে পর্দা কেন মহিলাদেরকে তাকলিল করা হয়েছে বেশি? কারণ আল্লাহ রসুল বলেছেন, ক্বাল আমরাতু আওরাতুন ফাইদা ইস্তাশরাফাহা শাইতান। হে মহিলাগণ, তোমরা গোপনীয় সত্তা, তোমরা যখন বাইরে বেরো তখন শয়তান তোমাদের কুদৃষ্টিতে তাকায় থাকে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুধু আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলাগণ, তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, জাহিলিয়াতের যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। এই জন্য আজ আলেম সমাজ, প্রত্যেকটা মানুষ মহিলাদেরকে পর্দার উপরে তাকলিল করে। সম্মানিত হাজিরিন, আর বর্তমান সমাজে কিছু সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে কিছু লোক আছে যারা এই পর্দাকে এই বাংলার জমিন থেকে, এই বিশ্বের জমিন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অকট্য বিধান, ফরজ বিধানকে এই জমিন থেকে তুলে দেওয়ার জন্য আপ্রান্ত চেষ্টা করে, ঠিক কিনা? আমি তাদেরকে একটা বিষয় বলতে চাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফরজ বিধানকে তোমরা যদি এই দেশ থেকে, এই সমাজ থেকে বিতাড়িত করতে চাও, তাহলে তোমাদের ফয়সালা আমরা করে নেব ইনশাআল্লাহ। হে মুসলিম তাওহীদের জনতা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরে বাতিলের কাজ তো বাতিল প্রতিষ্ঠা করা। যখনই তুমি হককে প্রতিষ্ঠা করবে, যখন তুমি সত্যকে এনে দেবে, ওই মিথ্যা, ওই বাতিল লেজ গুড়ে পোড়াতে বাধ্য হবে। সম্মানিত হাজির,
সবসময় সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে যে বিষয় থেকে নির্দেশ দিয়েছে, কোন বেঈমান, কোন নাফরমান, কোন বেঈমান যদি সেই বিধানকে এই বাংলার জমিন থেকে, এই রাষ্ট্র থেকে তুলে দিতে চাই, আমরা জিহাদ করব, রক্ত দেব। আমাদের পূর্বপুরুষ ছিলেন কাসেম নানুতুবি, আমাদের পূর্বপুরুষ ছিলেন হুসাইন আহমদ মাদারি, আমরা তাদের মতো রক্ত দেব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এই বাংলার জমিনকে জিন্দা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজ যদি আল্লাহ রসুলের সুন্নাতকে হেফাজত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের অকাট্য বিধানকে হেফাজত করার জন্য যদি জিহাদের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে আমরা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমরা নিজেদের জান দেব, রক্ত দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।